2000 সালের 20শে এপ্রিল উত্তর ত্রিপুরার লক্ষ্মীপুর গ্রাম। বৈশাখের তীব্র গরম দিনের কাজ সেরে গ্রামবাসীরা ফিরছে যার যার ঘরে। কেউ ক্ষেতের কাজ সেরে ফিরছে, কেউ হাট বাজার থেকে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ির পথ ধরছে। গ্রামের স্বাভাবিক সন্ধ্যাকালীন ছবি, চুলা জ্বলছে, রান্নার গন্ধে ভাসছে গ্রামের প্রতিটি বাড়ি, শিশুদের কোলাহল। কিন্তু এই শান্ত সন্ধ্যাও বেশিক্ষণ টেকেনি। জঙ্গলের আড়াল থেকে নেমে আসে একদল সশস্ত্র মানুষ, আর মুহূর্তের মধ্যে গ্রামের বাতাস ভরে ওঠে আর্তনাদ আর গুলির শব্দে। যখন সব থেমে যায়, লক্ষ্মীপুরের মাটিতে পড়ে থাকে 8টি নিথর দেহ। আজকের পর্বে আমরা ফিরে যাব সেই ভয়াল সন্ধ্যায়, লক্ষ্মীপুর গণহত্যার পুরো ঘটনা নিয়ে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। 2000 সালের সেই লক্ষ্মীপুর গণহত্যা, উত্তর ত্রিপুরার এক গ্রামে যেদিন নেমে এসেছিল আগুন আর গুলি। 2000 সাল ছিল ত্রিপুরার সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী বছরগুলির একটি। এনএলএফটি তখন তাদের কার্যকলাপের চূড়ান্ত পর্যায়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি সপ্তাহে ঘটছিল নতুন নতুন হামলার ঘটনা। উন্মাদ হয়ে গিয়েছিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার সশস্ত্র উগ্রপন্থীগণ। উত্তর ত্রিপুরা জেলার যেখানে ঘন জঙ্গল আর দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি জঙ্গিদের চলাফেরার জন্য সুবিধাজনক আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল, সেই এলাকাতেই ঘটেছিল সবচেয়ে বেশি সংখ্যক হামলা। এই সময়টায় এনএলএফটি নিজেই আভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ছিল। নয়নবাসী জমাতিয়া এবং বিশ্বমোহন দেববর্মার নেতৃত্বাধীন দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য একের পর এক সহিংস কার্যকলাপ চালাচ্ছিল। এই প্রতিযোগিতার মূল্য চুকাতে হচ্ছিল সাধারণ নিরাপদ গ্রামবাসীদের, যারা কোনো রাজনৈতিক বিরুদ্ধে জড়িত ছিলেন না, অথচ বারবার হয়ে উঠেছিলেন সহিংসতার শিকার। 20শে এপ্রিল 2000 ইংরেজির সেই সন্ধ্যার বিভীষিকা। উত্তর ত্রিপুরা জেলার লক্ষ্মীপুর গ্রাম একটি সাধারণ শান্তিপ্রিয় জনপদ, যেখানে মানুষ মূলত কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসায় জীবিকা নির্বাহ করত। 20শে এপ্রিল সন্ধ্যায় এনএলএফটি সশস্ত্র জঙ্গিরা এই গ্রামে প্রবেশ করে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারা গ্রামবাসীদের উপর হামলা চালায়। এই আকস্মিক আক্রমণে ঘটনাস্থলে প্রাণ হারান 8 জন গ্রামবাসী। নিহতদের মধ্যে ছিলেন সাধারণ কৃষক, গৃহস্থ মানুষ, যাদের কারো সাথে কোনো রাজনৈতিক বা সশস্ত্র সংগঠনের সংশ্লিষ্টতা ছিল না। গ্রামের সেই সন্ধ্যা রূপান্তরিত হয় শোকের এক দীর্ঘ রাতে। কেন লক্ষ্মীপুরেই বেছে নেওয়া হলো এমন নৃশংসতা? উত্তর ত্রিপুরার প্রত্যন্ত গ্রামগুলি সেই সময় জঙ্গি সংগঠনগুলির জন্য ছিল সহজ লক্ষ্যবস্তু। সব এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম, আর যোগাযোগ ব্যবস্থাও ছিল দুর্গম। ফলে হামলার পর দ্রুত সাহায্যে পৌঁছানো কঠিন ছিল। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জঙ্গিরা বেছে নিত এমন সব গ্রাম যেখানে প্রতিরোধের সম্ভাবনা ছিল ন্যূনতম। লক্ষ্মীপুরের ঘটনা সেই বছরের বৃহত্তর সহিংস চরিত্রের একটি অংশ। একই বছর 2000 সালে দেবেন্দ্র সর্দার পাড়ায় শিশুসহ 5 জন, বরহলদিতে 14 জন গ্রামবাসী প্রাণ হারান। এবং এই ধরনের আকস্মিক ঘটনা বারবার ঘটতে থাকে। এই প্যাটার্ন স্পষ্ট করে 2000 সাল জুড়ে উত্তর এবং পশ্চিম ত্রিপুরার গ্রামাঞ্চল কার্যত এক আতঙ্কের বলয়ের মধ্যে বসবাস করছিল। আর এর প্রেক্ষাপট যদি বলি, তাহলে লক্ষ্মীপুরের মতো ঘটনাগুলি সেই সময় ত্রিপুরার এক করুণ বাস্তবতা তুলে ধরে, যেখানে সাধারণ মানুষের জীবন প্রতি মুহূর্তে ঝুলে থাকত অনিশ্চয়তার সুতোয়। সরকারি হিসেব অনুযায়ী 1997 থেকে 2001 সালের মধ্যে ত্রিপুরার জঙ্গিদের সহিংসতায় প্রাণ হারান আনুমানিক 2000 জন মানুষ, যাদের সিংহভাগই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক এবং বাঙালি।
তথ্যগত স্বচ্ছতা যদি যাচাই করতে হয় তাহলে এই ঘটনাটি ঘটিয়েছিল কারা? এই ঘটনাটি ঘটিয়েছিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার জঙ্গি সংগঠন বা NLFT। রাজ্য সরকার বা তার কোনো নিরাপত্তা বাহিনী এর সাথে জড়িত ছিল না, বরং এই ধরনের বারংবার ঘটা গ্রামীণ হামলা প্রমাণ করে দুর্গম পার্বত্য এলাকায় প্রতিটি প্রত্যন্ত গ্রামকে সার্বক্ষণিক সুরক্ষা দেওয়া তৎকালীন প্রশাসনের জন্য কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল, যা নিয়ে বিরোধী রাজনৈতিক মহল সমালোচনা করলেও প্রকৃত দায় বর্তায় সরাসরি হামলাকারী জঙ্গি সংগঠনের উপর। লক্ষ্মীপুরের সেই এপ্রিলের সন্ধ্যা আজও সেই গ্রামের মানুষের স্মৃতিতে এক গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। যে 8টি প্রাণ সেদিন হারিয়েছিল তারা কোনো সংখ্যা নয়, তারা ছিলেন কারোর বাবা, কারোর ছেলে, কারোর প্রতিবেশী, যাদের একমাত্র অপরাধ ছিল এই সাধারণ গ্রামে বসবাস করা। তাদের একমাত্র অপরাধ ছিল তারা বাঙালি। ত্রিপুরার শান্তি আজকের ছবির পেছনে লুকিয়ে আছে এমনই অসংখ্য অজানা অলিখিত বেদনার গল্প। এই ইতিহাস মনে রাখা এবং ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কেননা ত্রিপুরার বর্তমান শান্তি বিঘ্ন করার একটা প্রয়াস চলছে। যেখানে সাম্প্রদায়িকতাবাদ সেখানেই নৃশংসতার জন্ম, যেখানে সাম্প্রদায়িকতাবাদ সেখানেই বিচ্ছিন্নতার জন্ম, যেখানে সাম্প্রদায়িকতাবাদ সেখানেই হত্যাকাণ্ড, সশস্ত্র জঙ্গি সংগঠনের জন্ম হয়। আমাদের ভুললে চলবে না ত্রিপুরার এই শান্তি, ত্রিপুরার এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেক রক্তের ফলে আমরা সেই শান্তি পেয়েছি। তাই রাজনীতি নয়, জাতিগত দাঙ্গা নয়, সাম্প্রদায়িকতাবাদ নয়, ত্রিপুরার নাগরিক, ভারতবর্ষের নাগরিক, ত্রিপুরার জাতি উপজাতি প্রত্যেকে যাতে সৌহার্দ্যপূর্ণভাবে সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হয় সেই দিকে আমাদের এগিয়ে চলতে হবে। ভুলে যেতে হবে রাজনৈতিক ষড়যন্ত্র, জাতিগত দাঙ্গা এবং অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলির থেকে প্রেরণা নিয়ে, শিক্ষা নিয়ে আগামী ত্রিপুরা গঠন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে সিরিজের পরবর্তী পর্বটি আপনার মিস না হয়। এমন কিছু তথ্যবহুল ভিডিও দেখতে সঙ্গে থাকবেন হিস্ট্রি IQ। সবাই ভালো থাকবেন।